হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার একটি অ্যাপস নিয়ে আসতেছি। আজকের অ্যাপসটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে পিডিএফ ফাইল থেকে ইমেজ তৈরি করতে পারবেন। পিডিএফ থেকে এক্সেল তৈরি করতে পারবেন। পিডিএফ থেকে এক্সেল যে ওয়ার্ড টেক্সট তৈরি করা যায় সেটা তৈরি করতে পারবেন। তো এই অ্যাপসটি হচ্ছে খুবই হেল্পফুল একটি অ্যাপস। খুবই ফিচার রয়েছে এই অ্যাপসের মধ্যে। তো আমরা দৈনন্দিন কাজে অনেক ধরনের অ্যাপস ইউজ করি। তার মধ্যে এই অ্যাপসটি খুবই একটি গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করতেছি। অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে যেকোনো পিডিএফ ফাইল আপনারা যেকোনো ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। পিডিএফ থেকে ইমেজ তৈরি করতে পারবেন। আবার যে ইমেজগুলো তৈরি করবেন, ইমেজে যে ওয়াটারমার্ক সেট করতে পারবেন যে এটা আপনার ইমেজ কিনা। আবার আপনার হচ্ছে হ্যাঁ, একটা লোগো আপলোড করতে পারবেন। আপনার সিগনেচার আপলোড করতে পারবেন। আসলে খুবই ফিচার রয়েছে এই অ্যাপসের মধ্যে। আপনারা যদি একটু দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি আপনাদের সবকিছু একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তারপরে আমি লাস্ট আপনাদের দেখাবো কিভাবে অ্যাপসটি কাজ করে এবং আপনাদেরকে আমি কিভাবে সিগনেচার আপলোড করতে হয়, কিভাবে ওয়াটারমার্ক আপলোড করতে হয় সবকিছু তৈরি করে দেখাবো। তো আমি আর বেশি লেট করব না। চলুন এখনই আমরা শুরু করে দেব সেই কাজটি। তো তার আগে আপনাদের একটু আমি ফাংশনগুলো দেখিয়ে নিই যে এখানে কি কাজ করা যাবে। কি কাজ করা যাবে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাজ করা যাবে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিডিএফ থেকে ফটো তৈরি করতে পারবেন। তারপর পিডিএফ থেকে এমএস ওয়ার্ড তৈরি করতে পারবেন, এক্সেল তৈরি করতে পারবেন। এখানে রয়েছে সিগনেচার আপলোড, আপনার একটা নিজস্ব সিগনেচার আপনি আপলোড করতে পারবেন। নিজস্ব ওয়াটারমার্ক আপনি আপলোড করতে পারবেন। এখানে ফটো এডিট বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সবগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন। তো এখানে একটি কথা আছে, কিছু ফ্রি রয়েছে কিছু এবং প্রিমিয়াম ভার্সন রয়েছে। তো ফ্রিতেই আমরা অনেক কিছু করতে পারবো। সো আমাদের প্রিমিয়ামের এখন প্রয়োজন নেই। যদি আপনারা প্রিমিয়াম ইউজ করেন তাহলে আরও অনেক কিছু ফিচার এখানে আনলক হয়ে যাবে আপনার জন্য। তবে এই অ্যাপসটি আমরা এখানে থেকে অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবো। এখানে রয়েছে স্ক্যানার। আমি লাস্টে দেখলাম যে স্ক্যান করতে পারবেন। তো চলুন এখন দেখাবো কিভাবে আপনারা এখানে যেকোনো ফটোতে সিগনেচার বা ওয়াটারমার্ক আপনারা দিতে পারবেন। তো আমি একটা নোটিশ ডাউনলোড করে রেখেছিলাম জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটির। তো এখানে পিডিএফটা ওপেন করার পরে আমার এখানে এই যে সিএস নামে যে অ্যাপসের লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে চলে এসেছে। দেখুন এখানে সরাসরি আপনি কতগুলো ফাংশনে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম পিডিএফ টু ইমেজে। তো দেখুন পিডিএফ টু ইমেজে ক্লিক করার পর এখানে আমার ফটোটা চলে এসেছে। পিডিএফ ফাইল থেকে কনভার্ট হয়ে আমার এখানে ফটোটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো চলে আসলো। আসলে আমার ওটা কিন্তু পিডিএফ ফাইল ছিল। তো পিডিএফ থেকে এটা আমি কনভার্ট করে নিলাম একটি জেপিজি বা পিএনজি ফাইলে। তো আপনারা এখন নিচে দেখতে পাচ্ছেন কতগুলো ফিচার রয়েছে। এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন, আপনাদের সিগনেচার আপলোড করতে পারবেন, এখানে ওয়াটারমার্ক দিতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আপনারা চাইলে সবকিছুই এখান থেকে অ্যাড করতে পারবেন খুব সহজে এবং এই অ্যাপসটি ইউজ করা খুবই ইজি, মানে একটি অ্যাপস। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সিগনেচার আপলোড করবেন এবং কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিগনেচার মানে দেওয়ার একটা অপশন এখানে নিয়ে এসেছি। তো আমি এখানে থেকে একটা ফটো উঠাই নিলাম। তো আপনারা জাস্ট একটা খাতার উপর সিগনেচার করে সেখান থেকে ফটো উঠায় এখানে আপলোড করবেন, তাহলে এটা আপনার সিগনেচার হিসেবে চলে যাবে। তো আমি দেখুন একটা ফটো মানে এটা সিগনেচারের ফটোটা ইয়ে করে নিয়ে আসলাম। তো এটা এখানে দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক বা সিগনেচার যাই বলেন সেটা আপনারা করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো কালার চেঞ্জ করে দিয়ে এটা আমি সুন্দরভাবে ফিক্সড করে নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি চাই, তো এখানে বসিয়ে দেওয়ার পরে আমি এখানে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর এখানে আমার এখানে সুন্দরভাবে বসে গেছে। তো দেখুন নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনার ওয়াটারমার্ক নামে একটি অপশন, এটাতে ক্লিক করলাম। তো ওয়াটারমার্ক লেখাতে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, আর এই টেকনিক্যাল রাসেল। এটা লেখার পরে আপনারা হচ্ছে
এখানে দেখতে পাবেন আমি ওয়াটারমার্কটা সুন্দরভাবে সেট করেছি। তবে আমরা চাইলে এখানে ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে কালারফুলও দিতে পারি। নিচে দেখতে পাচ্ছেন যে কালারগুলো রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা কালারফুল দিতে পারতেন। তো আমি এখানে কালোটাই রেখে দিলাম। দেন তারপরে আবার নেক্সটে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা উপরে সেভ করার একটি অপশন। এই যে দেখুন সেভ টু গ্যালারি। আমি এখানে ফটোটা সেভ করে নিলাম। তো এইভাবে আপনারা অনেকগুলো ফিচার্স এখানে রয়েছে, উপভোগ করতে পারবেন। তো চলুন আমরা এখন এই ফটোটা গ্যালারিতে যাই, ওপেন করে দেখাচ্ছি। তো চলে আসলাম আমাদের গ্যালারিতে। দেখুন এখানে আমরা যে ফটোটা কাজ করলাম সেই ফটোটা এখানে পেয়ে গিয়েছি। তো বুঝতেই পারতেছেন অ্যাপসটা খুবই হেল্পফুল একটি অ্যাপস। আপনাদের সকলের প্রয়োজনীয় একটি অ্যাপস। আসলে আমাদের যেই কাজগুলো করতে হয়, আসলে এই কাজগুলো আমরা এই একটা অ্যাপসের মধ্যে অনেক কিছু করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখাচ্ছি আপনাদের অ্যাপসটা। দেখুন এখানে স্ক্যানার নামে অ্যাপসটি, এটা হচ্ছে অ্যাপসের লোগো। আপনারা জাস্ট প্লে স্টোরে যেয়ে সার্চ করলেই পেয়ে যাবেন স্ক্যানার, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।